টাইলসটা এখন ক্রয় ক্ষমতার মধ্যে চলে এসেছে। স্যানিটারি পণ্য উৎপাদন পর্যায়ে আরোপিত 10% সম্পর্ক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। এখন আমরা যে গৌরবের সাথে সিরামিক পণ্য উৎপাদন করে যাচ্ছি, আপনারা সাংবাদিক ভাইরা দেখবেন, ইতিমধ্যে আমরাই কিন্তু বাংলাদেশে প্রথম কিভাবে উন্নত সিরামিক পণ্যাদি বানানো যায় সেটা প্রতিবেশী রাষ্ট্রগুলোকে দেখিয়েছি। যেভাবে আমরা দেখিয়েছি গার্মেন্ট লেদার শিল্প কিভাবে উন্নত মানের এই দ্রব্যগুলো তৈরি হয়। বাংলাদেশে অলরেডি মেড ইন ইন্ডিয়া লেখা পোশাক বিক্রি হচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকে এক সময় ছিল টাইলস স্যানিটারি ওয়্যার একটা লাক্সারি প্রোডাক্ট হিসাবে গণ্য করা হতো, কিন্তু আমাদের এই শিল্প এত একটা শক্ত ভূমিকা পালন করেছে, এই দ্রব্যটি সাধারণ মানুষের ইভেন একজন দরিদ্র মানুষেরও ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে এসেছে। আজকাল এই টাইলস বা স্যানিটারি ওয়্যার কোনো লাক্সারি প্রোডাক্ট না, এইটা একদম ডে টু ডে ইউজের। এবং আপনারা সকাল থেকে আপনারা 24 ঘন্টায় কিন্তু এই প্রোডাক্টের মধ্যেই আছে। এই প্রোডাক্টটা আপনি একটু খেয়াল করে দেখবেন, সকাল থেকে রাত পর্যন্ত আপনি এই প্রোডাক্টের মধ্যেই বসবাস করছেন। এই প্রোডাক্টের উপরে, এই দ্রব্যের উপরে বর্তমানে সকল দেশীয় টাইলস উৎপাদন পর্যায়ে 15% হারে সম্পূরক শুল্ক এবং দেশীয় স্যানিটারি পণ্য পর্যায়ে 10% হারে সম্পূরক শুল্ক আরোপিত রয়েছে। দেশটা যেন একটা শুল্ক আদায়ের একটা ক্ষেত্র হয়ে গিয়েছে। সিরামিক টাইলস স্যানিটারি পণ্য এখন আর বিলাসী দ্রব্য নয়, এটা একটি অত্যাবশ্যক এবং গৃহ নির্মাণে অপরিহার্য উপকরণ হিসাবে ব্যবহার হয়, পরিবেশ বান্ধব পণ্য হিসাবে সাধারণের নিকট জনপ্রিয় হয়ে উঠেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, গ্রামে সিরামিক টাইলস ছাড়া আপনি যে কোনো মেঝে আপনি যদি তৈরি করেন, ওটা কিন্তু বর্ষাকালে এবং শীতকালেও স্যাঁতসেঁতে হয়ে থাকতো। আজকাল কিন্তু সেই সুযোগ নেই, কারণ টাইলসটা এখন ক্রয় ক্ষমতার মধ্যে চলে এসেছে। পণ্যের মূল্য বৃদ্ধি পেলে সাধারণ লোক স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের ব্যবহার সুযোগ থেকে বঞ্চিত হবে। এটি সরকারের ঘোষিত সকলের জন্য স্যানিটেশন কার্যক্রম বাস্তবায়ন বাধাগ্রস্ত করবে। দেশীয় টাইলস উৎপাদনের পর্যায়ে আরোপিত 15% সম্পূরক শুল্ক সম্পূর্ণ এবং দেশীয় স্যানিটারি পণ্য উৎপাদন পর্যায়ে আরোপিত 10% সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সদর দৃষ্টি আকর্ষণ করছি যে সিরামিক শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার মাধ্যমে দেশীয় অর্থনীতিতে যে বিরূপ প্রভাব পড়বে তা অনুধাবন করে দেশীয় সিরামিক শিল্পে স্বার্থ সংরক্ষণ, বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি ও মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডিংয়ের প্রচেষ্টা এগিয়ে নেওয়ার লক্ষ্যে সিরামিক শিল্পে ব্যবহৃত জ্বালানি গ্যাসের মূল্য পুনরাবৃদ্ধি না করা, সিরামিক শিল্পে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা এবং সিরামিক টাইলস ও স্যানিটারি পণ্যের উপর আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। দেশীয় সিরামিক শিল্পে স্বার্থ সংরক্ষণ করে এর ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে সিরামিক শিল্পের ভিতকে মজবুত করতে আমাদের বক্তব্য প্রচারে আপনাদের সর্বাত্মক সহায়তা কামনা করছি।